দেখার মতন ছাগল 15 লাখ টাকার ছাগল। ভাই আপনার থেকে জানার ছিল, এদিকে ছাগল দেখতেছে অনেক সুন্দর সুন্দর, অনেক বড় সাইজের ছাগল। আমি এত বড় সাইজের ছাগল দেখি নাই, ওই সাদেক এগুলোতে দেখছিলাম। এগুলো বলদ গরু, কিন্তু আগে গাবতলী হাটে অনেক দেখা যেত। এই তো সাবাস, ওরে রে ওরে রে, এক লাইনে দেখেন এগুলোর সাইজ কি ভাই রে ভাই, এটা মহান আল্লাহ তাআলা কি বানাইছে, মাশাআল্লাহ। বাট আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি, গরু আর নিচ্ছে হয় না, সামনে এসে দেখি এটা হাইট এত বেশি আছে। এটা আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, আজকের ইন্ট্রোটা দিতেছি আমি গাড়িতে, বিকজ সবসময় ইন্ট্রো দেই বাসায়, এন্ড বাসায় ইন্ট্রো দিতে দিতে আর ভাল লাগে না। এন্ড আই নো আপনাদেরও বাসার মধ্যে ইন্ট্রো দেখতে ভাল লাগে না। সো আজকে আমাদের ডেস্টিনেশন হইতেছে, আমি যেটা লাস্ট ব্লগে বলছি, মানে আজকে আমরা নারায়ণগঞ্জে যাইতেছি। আপনারা লাস্ট কয়েকটা ভিডিওতে যেই পরিমাণ কমেন্ট করছেন যে ভাই নারায়ণগঞ্জে আসেন, নারায়ণগঞ্জে আসেন। সো আজকে আপনাদের জন্য নারায়ণগঞ্জে যাইতেছি। যদি সাবস্ক্রাইব না করছেন, আজকেও খবর আছে। সো আজকে আমার সাথে যাইতেছে সিদ্দিক আঙ্কেল, পিছে আছে ইবাদ যে মাদ্রাসা ফাঁকি দিয়ে আসছে, এদিকে আছে শিয়াব ভাইয়া। তো আমরা আজকে এই 4 জন যাইতেছি গরু দেখতে। এন্ড আমরা যেতেছি আরকে এগ্রোতে, বিকজ আরকে এগ্রো হইতেছে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় এগ্রো, এন্ড ওনাদের কালেকশন নাকি হিউজ। তো এই কারণে আজকে যাইতেছি, দেখি কিরকম কালেকশন। আমরা অন্য অন্য এগ্রোতে যা দেখছি সেই রকম কালেকশন আমরা দেখতে পারবো, নাকি সেখান থেকে কম দেখতে পারবো জানি না। এন্ড আজকে ওয়েদারটা আমি একটু দেখাই, কি ওয়েদার আজকে, ও মাই গড, মানে পুরো অ্যাস্থেটিক একটা ওয়েদার। আজকে আমরা নারায়ণগঞ্জে যাইতেছি, এন্ড আজকে কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। এইরকম বৃষ্টি লাস্ট পড়ছিল আমাদের হযরতপুর হাটে, এন্ড বৃষ্টিটাও কি অ্যাস্থেটিক লাগতেছে গাড়িতে। তো এখন আমরা আমাদের ডেস্টিনেশনে যাই, এন্ড যাওয়ার পথে আপনারা কিছু সিনেম্যাটিক এনজয় করেন, বিকজ ওয়েদারটা অ্যাস্থেটিক, সো সিনেম্যাটিক তো ডিমান্ডিং। লেটস গো। অলরাইট গাইস, সো রাইট নাও অনেক ঝামেলা করার পরে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা আসছি আরকে এগ্রোতে। এনে আরকে এগ্রোতে আসার পর দেখি যে এদিকে পুরো অন্ধকার। জানি না ভিডিও কোয়ালিটিতে আপনারা কি দেখতেছেন, বাট এইদিকে ঢোকার পরই সবগুলো ছাগল হইতেছে সাদা কালারের। এই যে দেখেন, এদিকে খুবই সুন্দর সুন্দর ছাগল আছে যেগুলো খাইতেছে এখন। এন্ড এদিকে আসার পরে ছাগল দেখলাম, এন্ড এই ছাগলের পরই এদিকে আছে খুব সুন্দর সুন্দর গরু। এন্ড এদিকে লিখাই আছে মাশাআল্লাহ। এন্ড এদিকে দেখি সব শাহিওয়াল গরু আছে। আমরা আরো সামনে যাই, দেখি কি কি কালেকশন আছে। এন্ড এদিকে দেখেন সব সাদা রঙের ছাগল, আমি দেখি অন্য কালারের ছাগল দেখতেছি না, সবগুলা সাদা। এন্ড ছাগলগুলার কিন্তু সাইজ হেভি, সবগুলা ছাগলই বড় বড়, এন্ড মাশাআল্লাহ। তো আমরা দেখি এদিকে কালেকশন কি রকম। এই যে দেখেন এদিকে সুন্দর সুন্দর গরু আছে। ওরে শেট, এগুলো নর্মালি দেখা যায়, এগুলো হাটে দেখা যায়। আমরা এদিকে আসছি এক্সক্লুসিভ গরু দেখতে, বিকজ এই কয়দিন আমরা অন্য অন্য এগ্রোতে যেই সব গরু দেখছি, আমরা চাইতেছি যে ওই সব গরুর টক্করের গরু যাতে এইদিকে থাকে। সো সেটাই আমরা ফাইন্ড আউট করবো। অ্যান্ড আমি দূরে কিছু গরু দেখতেছি, আমার কাছে লাগতেছে যে আমরা কড়া একটা জায়গায় আসছি, অ্যান্ড কালেকশন হিউজ আছে। তো যাই সামনে। এদিকে তো আপনারা ছাগলগুলা দেখছেন, অ্যান্ড সামনে থেকে দেখা এদিকে শাহিওয়ালগুলা, এদিকে শাহিওয়ালগুলা কিন্তু দেখার মতন। এই যে দেখেন এদিকে শাহিওয়াল আছে, মানে এটা কুচ কি মাশাআল্লাহ, এটা কুচটা মাশাআল্লাহ, মানে কুচ হইতেছে 1 মনের মতন। এন্ড গরুগুলা কিন্তু মানে হিউজ কালেকশন বেশি আছে মাশাআল্লাহ। এই যে দেখেন এটা সাইজটা কিন্তু ম্যাসিভ। তারপর ওই যে একটা হাসা আছে, এন্ড এদিকে হইতেছে সব শাহিওয়াল। এইটা ভাল লাগছে আমার কাছে, এইটা সুন্দর, এইটা ভালো লাগছে আমার কাছে। এটা মানে সাইজটা হিউজ আছে, এন্ড লুকসটা কি আই হাই মাশাআল্লাহ। অলরাইট গাইস, তো এদিকে আমি ভিডিও করতেছিলাম, পরে এদিকে এক ভাই আসলো। ওই ভাই বললো যে তিনি নাকি আমার ভিডিও দেখে, এন্ড তিনি বললো যে ভাইয়া ভিডিও করতেছেন, কিন্তু আমাদের তো অনুমতি লাগে ভিডিও করার জন্য। পরে আমি বললাম যে আমি তো এদিকে নিজের ইচ্ছা আসি নাই, আমার অডিয়েন্স বলছিল যে ভাইয়া এদিকে ভিডিও করেন। পরে ওই ভাইয়াও বললো যে উনি নাকি আমার ভিডিও দেখে, তারপর আমাকে পারমিশন দিয়ে দিছে। তো ভাইয়া আপনি যদি ভিডিওটা দেখতেছেন, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। এন্ড গাইস, এইদিকে প্রচুর পরিমাণে লো লাইট, মানে অন্ধকারের মধ্যে ভিডিওটা একটু খারাপ লাগতে পারে, কিন্তু আমি এডিটিং এ ভিডিওটা ভালো করে দিব। এন্ড এইদিকে দেখেন গাইস,
মানে এগুলা কি ছাগল? সাদেক এগ্রো গত বছর আপনারা তো সবাই জানেন সাদেক এগ্রো 15 লক্ষ টাকার ছাগল নিয়ে যে একটা ভাব মারছিল, ওই ছাগলের তুলনায় এই ছাগলগুলা দেখেন গাইস। মানে ওরা কি অহংকার করছিল, সাদেক এগ্রো কি অহংকার করছিল ওদের একটা ছাগল নিয়ে। এইদিকে ছাগলগুলা দেখেন গাইস কি লম্বা এন্ড মাশাআল্লাহ, এটা সাইজ দেখেন। তারপর ওই পিছেরটা মানে হিউজ সাইজ। তারপর এই যে দেখেন এটা সাইজ আর একটু বেশি আছে। আমি জানি না ক্যামেরায় আপনারা কি দেখতেছেন, বাট এগুলা সাইজ অনেক বড় বড় এন্ড মাশাআল্লাহ, মানে একটা ছাগল নিলে আপনার গরুর কাজ হয়ে যাবে। এই ছাগলগুলো এত বড় বড়, এই যে দেখেন মানে খাসির পা দেখেন কত লম্বা লম্বা। তারপর এই যে আমার কাছে এগুলা পার্সোনালি খুব ভালো লাগছে, মানে মাশাআল্লাহ দেখতে একদম মায়াবী। ছাগল তো অনেক দেখানো হয়ে গেছে, এখন আমরা ছাগল বাদ দিয়ে গরু দেখবো সুন্দর সুন্দর। এন্ড আমি সুন্দর তো এই গরুটাও দেখাই দিছি, এটাও দেখাই দিছি। এন্ড তারপরই ভাইয়ার সাথে আমার কথা হয়, ভাইয়া বললো যে ভিডিও করেন সমস্যা নেই, কিন্তু মানে ওনাদের একটা পলিসি আছে, কারণ বললো যে ভাইয়া এই রাস্তা দিয়ে যায় না, এদিক দিয়ে গেলে গরুগুলো ভয় পায় এন্ড ভয় পাওয়াটা স্বাভাবিক, গরুগুলো খাইতেছে যেহেতু। তবে এই গরুটা মাশাআল্লাহ মানে সাইজটা কি পুরাই 100 এন্ড কালারটা আরো সুন্দর। তারপর এই যে দেখেন ভিতরে আরো সুন্দর সুন্দর গরু আছে। এন্ড আমি ওনাদের জিজ্ঞেস করলাম যে ওনারা এদিকে মানে গরুর প্রাইস কিভাবে ধরতেছে। ওনারা বললো যে এদিকে যতগুলো গরু আছে, তারপর এই পাশে যতগুলো গরু আছে, এসব গরু হইতেছে হলো তাদের মানে সাইজ এন্ড সৌন্দর্যের উপরে প্রাইস করা হবে, মানে এক কথায় ঠিকায় বিক্রি করা হবে। এন্ড আপনারা এদিকে দেখতেছেন এক লাইনে যত গরু আছে এগুলো সব হইতেছে লাইভ ওয়েটে, শুধু এগুলা গরু লাইভ ওয়েটে বিক্রি হবে, বাকি এগুলো সব গরু বিক্রি হবে তাদের সৌন্দর্য এন্ড তাদের সাইজের কারণে। জাস্ট দেখেন গাইস, এক লাইনে দেখেন এগুলোর সাইজ কি ভাই রে ভাই, এটা তো পুরা হাতির একটা ছোট বাচ্চা লাগে, এটা সাইজটা কি মাশাআল্লাহ। তারপর এই যে এটার কালারটা দেখেন, এটা কালারটা কি মাশাআল্লাহ। তারপর এটারও কিন্তু সাইজ অনেক বেশি আছে, এটা দাঁড়াইলে মনে হয় এটা থেকে বড় হবে। এন্ড কালারটা কি মাশাআল্লাহ। তারপর ওই যে দেখেন পিছে আরো অনেক আছে। অলরাইট গাইস, আপনাদের তো নর্মাল কালেকশন দেখাই দিয়েছি যেগুলো আছে এইদিকে, এটা সাইজ দেখেন কত হিউজ। তারপর ওই যে একটা আছে, এই যে একটা আছে, যদিও গাইস এদিকে মানে সবগুলো সোল্ড, এগুলো সবগুলোর উপরে দেখেন সোল্ড লেখা আছে, সবগুলা বিক্রি হয়ে গেছে। তবে গরুগুলা দেখার মতন, এই পিছের গরুটা দেখেন মানে মাশাআল্লাহ। আমি একটু দেখাই গরুটা, জাস্ট দেখেন এটা সাইজ হিউজ আছে, হিউজ সাইজ। তারপর ওই যে দেখেন এইদিকে দুইটা কাঙ্কারাজ আছে, এন্ড কাঙ্কারাজ দুইটাই আছে, আর কাঙ্কারাজ নাই। এন্ড এই দুইটা কাঙ্কারাজ সোল্ড। এন্ড শিংগুলা দেখেন গাইস, মানে মাথা নষ্ট শিং। তারপর এইগুলা দেখেন গাইস, এগুলা সাইজ কি মাশাআল্লাহ, মানে এগুলা কিন্তু আমাদের দেশি শাহিওয়াল গরু। এন্ড শাহিওয়াল গরুগুলারও যে ওনারা কি বানাইছে দেখার মতন। আমি জানি না আপনারা ক্যামেরাতে কি দেখতেছেন, বাট সামনাসামনি এগুলার সাইজ মানে বলার মতন না। আমি কেমনে বলবো এগুলার সাইজ এত বড় বড়। তবে একটাই কষ্ট আছে আপনাদের জন্য, মানে যারা আপনারা পছন্দ করতেছেন যে এগুলো সবগুলো গরুই সোল্ড, এন্ড হয়তো এই গরুগুলোর মালিকও আমার ভিডিও দেখতেছে। সো গাইস, আপনারা খুব সুন্দর চয়েস করছেন, আপনাদের চয়েস ভালো, মন আল্লাহ তাআলা আপনাদের কোরবানি কবুল করুক। এই যে দেখেন গাইস, সাইজ কি মাশাআল্লাহ, মানে একদম হিউজ সাইজের। এইটা দেখেন, এইটা খুব সুন্দর লাগছে আমার কাছে মাশাআল্লাহ। এন্ড পাছাটা কি একদম দেখার মতন। এন্ড আমি হালাল স্ল্যাব দিতেছি না, বিকজ এটা সোল্ড, মানে এটা অন্য একজনের প্রপার্টি। তবে গরুটা কিন্তু দেখার মতন। আমরা সামনে যাই, সামনে আরো সুন্দর সুন্দর গরু আছে, মানে দেখার মতন গরু আছে মাশাআল্লাহ টাইপের। এই যে দেখেন একটা সুন্দরী, সরি সুন্দরী না, এটা তো ষাঁড়, বাট দেখেন কি সুন্দর আরাম করতেছে। এন্ড পিছে দেখেন, আমরা পিছে দেখতে পারতেছি একটা পাখরা, এই যে একটা পাখরা, এই যে একটা পাখরা। এন্ড পাখরার সাইজগুলো কি সুন্দর। এই জোড়াটা যদি কেউ নেয় মানে দেখার মতন জোড়া হবে। এন্ড এইগুলোও দেখা যেতেছে সোল্ড, মানে হয়তো জোড়া নিছে নাহলে সিঙ্গেল নিছে, বাট গরু দুটা দেখার মতন মানে মাশাআল্লাহ। এন্ড লাস্ট ব্লগে আপনারা সবাই বলছেন যে শাফিন ভাই বলদ গরু দেখান, বলদ গরু দেখান। এন্ড এই কারণে এই ব্লগে আপনাদের জন্য আমি নিয়ে আসছি বলদ গরু। এই যে দেখেন আপনাদের বলদ গরু, সরি এটা তো কাঙ্কারাজ। এই যে বলদ গরু, ও মাই গড, মানে বলদ গুলার কিন্তু সাইজ অনেক বেশি আছে, যদিও স্বাস্থ্য কম, তবে সাইজ কিন্তু হিউজ। তো এখন আমরা ভিতরে যাই। এন্ড ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছো একটা লাইক করে দাও, এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। সো যাই ভিতরে আরো ম্যাসিভ কালেকশন আছে, এগুলো দেখি, লেটস গো। অলরাইট গাইস, এতক্ষণ আমি আপনাদের ওইদিকে কালেকশন দেখাইতেছিলাম, পরে ওই দিক থেকে এইদিকে হাঁটতে হাঁটতে আমরা এই জায়গায় আসছি। এন্ড এইদিকে আমরা দেখতে পারতেছি কাঙ্কারাজ আছে। এন্ড এই কাঙ্কারাজের শিংটা কি, তবে লাস্ট ব্লগে আমরা যে কাঙ্কারাজ দেখছিলাম ওটার মতনই সেম টু সেম কালার। এন্ড এটা কুচটা কি গাইস, এই কুচটা মনে হয় কম করে হলো 50-60 কেজি আছে, এত বড়। এন্ড শিংগুলা কি, এই শিংগুলার মধ্যে যদি তেল দিয়ে মালিশ করে, ওরে রে পুরা দেখার মতন হবে।
এন্ড ও একটু ভয় পাইতেছে। এন্ড আমি যা দেখলাম এদিকে গরুগুলার সাইজ বড় বড়, মানে মাথা নষ্ট বড় বড় সাইজের গরু, কিন্তু সবগুলো গরু ভীতু। এই কারণে ওনারা বলতেছিল যে ভাই পিছন দিয়ে যায় না, মানে এই পিছনের রাস্তা দিয়ে যাইতে নিষেধ করছে, কারণ গরুগুলো অনেক ভয় পায়। আমাদের বললো যে গরুর মুখের সামনের রাস্তা দিয়ে যান, তাহলে গরুগুলো ভয় পাবে না। এন্ড আসলে এদিকে আসার পর আমরা দেখতেছি গরুগুলো সব ভয় পাইতেছে। ওই কাঙ্খারা যে এত বড় সাইজের, মানে এত পাঠা একটা গরু, ওই আমাদের দেখা ভয় পাইতেছে। তারপর এই যে দেখেন সোল্ড, এটা সোল্ড, ওইটা বিক্রি হয় নাই। এন্ড এই যে দেখেন একটা পাখরা যে দাঁড়াইছে, মানে এই পাখরাটা কি মাশাআল্লাহ। এই পাখরাটা আমরা দেখবো একটু পরে, আগে আমরা এদিকে কালেকশন গুলাকে শেষ করি। এই এগ্রোতে একটা জাতের গরু আছে, যেই জাতের গরু আমি এর আগে কোনো জায়গায় দেখি নাই। এন্ড গরুটার শিং হইতেছে মাথার পিছন দিয়ে, মানে অনেক সুন্দর গরুটা। এই যে দেখেন এদিকে শাহিওয়াল আছে। এন্ড আমাদের দেশি শাহিওয়াল গুলাও যে এত হিউজ সাইজের হয় আমি এদিকে আসার পর দেখতেছি। এন্ড এইটা দেখেন, এটা পেট কত বড়, ও মা, ওর পেট অনেক বড়। অ্যান্ড এই যে এই একটা সুন্দরী আছে, তারপর এই যে আছে, এগুলো হাইট একটু কম আছে, তবে স্বাস্থ্য দেখেন পুরো গোল, একদম গোল। তারপর এই যে ভাই এটা মনে হয় পাগলা, এটার এই সাইডে দেখেন আবার শিকল দিছে, এটা পাগলা হইতে পারে, নট শিওর। তবে গরুগুলো সুন্দর, বলতে হবে গরুগুলো সুন্দর অ্যান্ড শান্ত। ম্যাক্সিমাম গরু দেখতেছি আমাদের ইবাদুল্লাহ শান্তর মতনই শান্ত। অ্যান্ড এই যে দেখেন একটা পাখরা আছে, মাশাআল্লাহ একটা পাখরা। এগুলো দেখবো আমরা, প্যারা নেই, আগে আমরা সামনে যাই। সামনে বলদ গরু আছে, এই বলদ গরুগুলো আমরা দেখবো। বলদ গরুগুলো হইতেছে দেখার মতন। কারণ আপনারা লাস্ট ব্লগে সবাই বলছেন যে ভাই বলদ গরু দেখান, এই কারণে আজকে আমরা বলদ গরু দিয়ে শুরু করবো। এদিকে দেখেন এক লাইনের সব হইতেছে আমাদের দেশি শাহিওয়াল আছে, এদিকে পাখরা আছে। এন্ড গাইস, আমি যে আপনাদের বললাম যে এদিকে একটা জাতের গরু আছে যেগুলো শিং খুব ইউনিক হয়, এই যে দেখেন এইটা, দুইটাই আছে মাত্র, এইটা আর এইটা আছে, এই দুইটাই গরু আছে। এন্ড শিংগুলা দেখেন গাইস, পুরা হরিণের মতন শিংগুলো দেখেন, একদম পিছন দিয়ে উঠছে, মানে দেখার মতন। তারপরে এই যে দেখেন বলদ আছে। মহান আল্লাহ তাআলা কি বানাইছে মাশাআল্লাহ। ওর চেহারাটা কিন্তু অনেক লম্বা, বলদ গরুর চেহারা দেখেন, ওর চেহারা দেখেন, ওর চেহারা আরো বেশি লম্বা। এন্ড শিংগুলা কি মাশাআল্লাহ, মানে কড়া শিং, কড়া। তারপর এই যে এটা শিংটা একটু ছোট আছে, এন্ড এটা সাইজ ছোট, তবে এইটা দেখতে ম্যাসিভ। তারপর এই যে দেখেন আমাদের অস্ট্রাল আছে, এন্ড এই অস্ট্রালগুলো একটু আগে দাঁড়ায় ছিল, মাত্র বসে গেছে। এন্ড অস্ট্রালগুলো কিন্তু সাইজ হিউজ, অনেক বড় অস্ট্রাল। এন্ড অস্ট্রাল আমি এই দুইটাই দেখতেছি। এন্ড এদিকে কিছু অস্ট্রাল আছে, এই যে দেখেন বলদ গরুগুলা, মানে দেখার মতন মাশাআল্লাহ। এন্ড সাইজগুলো কিন্তু হিউজ, এগুলো কিন্তু সব ইন্ডিয়ান বলদ। এন্ড আমি অনেক বছর পরে এই বছর দেখতেছি যে অনেক সুন্দর সুন্দর বলদ আছে। এগুলো বলদ গরু কিন্তু আগে গাবতলী হাটে অনেক দেখা যেত। অলরেড গাইস, মাত্র আমি আপনাদের এই পাশে বলদগুলো দেখাইছি। এন্ড গরুগুলা কি দেখার মতন, কিন্তু আমি সামনে যেতে পারতেছি না, বিকজ সামনে যেতে নিষেধ করা হয়েছে স্ট্রিক্টলি ভাবে। এন্ড আমি ওনাদের পলিসিটা মেনটেন করব। তবে গরুগুলো কিন্তু দেখার মতন, শিংগুলা কি এই পিছন দিয়ে শিং উঠছে, মানে সুন্দর মাশাআল্লাহ। এন্ড গরু দুইটাই আছে, আর কোনো গরু নাই। এন্ড বলদ গরু হিউজ কালেকশন আছে, এদিকে দেখেন এক লাইনের সব বলদ আছে, মানে সাইজ দেখেন গাইস। একটু সামনে আসো, এইটা দেখার মতন একটা গরু, কালারটা খুব সুন্দর। এই যে অস্ট্রালটা মাশাআল্লাহ, এটার হাইট আমার থেকে বেশি আছে, ওর হাইট আমার থেকেও বেশি। আমি একটু দেখাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে সাইজটা দেখছেন কত বড়, ইবাদের থেকেও বড়। এন্ড সাইজটা হিউজ। এটার ওজন মেবি 1100-1200 কেজির মতন 100% আছে, কারণ ওর বডিটা দেখছেন কত বড়। আমি জানি না আপনারা ভিডিওতে কি দেখতেছেন, বাট ওর সাইজটা হিউজ, ম্যাসিভ। আর এইটা ভালো লাগছে আমার কাছে, এটা খুব সুন্দর মাশাআল্লাহ, সুন্দর। কিন্তু মানে ফ্রেমটা আছে, বাট বডি একটু কম, ওই আরো ফুল তো, তবে সাইজ লম্বা 100-100। তারপর এই যে দেখেন এগুলো কিন্তু জায়ান্ট, এই দুইটা যে বৈশা আছে এই দুইটাও কিন্তু জায়ান্ট। তবে এইটা হইতেছে মাশাআল্লাহ সুন্দরী একটা গরু।
অলরেড গাইস, সো আজকে আরকে এগ্রোতে আমরা যেহেতু আমরা আসছি, তো এদিকে তো কিছু ইনফরমেশন আপনাদের দিতে হবে। সো আমার সাথে আছে নাজির ভাই। তো আপনি এদিকে মানে কি দায়িত্বে আছেন? এখানকার মূলত আমি এখানকার অ্যাকাউন্টসের দায়িত্বটা পালন করি, মানে হিসাব নিকাশের যে বিষয়টা ওইটা। আর হচ্ছে আমার সাথে আরেকজন আছে যিনি ব্যবস্থাপক হিসেবে আছেন, ম্যানেজার, উনিও আছে। আমরা দুইজনই আর কি এটা পরিচালনা করি। তো আপনাদের এইবার কোরবানি কালেকশন কত গরুর ছিল? আমাদের 500+ কালেকশন। 500+। আর সেল হয়েছে কতটুকু? অলমোস্ট 65-70% সোল্ড হয়ে গেছে। মাশাআল্লাহ। তো এইদিকে তো আপনাদের এক্সক্লুসিভ গরুগুলো হইতেছিল সৌন্দর্য এন্ড তাদের সাইজের উপরে, মানে ঠিকার মধ্যে আপনারা দামটা ফিক্স করতেছেন। সো এক্সাক্ট আপনার প্রাইসটা জানিতে পারতেছেন না, তবে ওই পাশে আমরা কিছু গরু ফার্স্টে দেখাইছিলাম যেগুলো হইতেছে হলো লাইভ ওয়েটে। তো লাইভ ওয়েটে আপনাদের কত রেঞ্জে থেকে কত রেঞ্জের মধ্যে গরু আছে? এখানে প্রাইসিংটা এভাবে করছিলাম আমরা যে 65,000 থেকে শুরু করে 1.5 লাখ টাকার মধ্যে যেগুলো আছে ওগুলো মোটামুটি লাইভ ওয়েটে দেওয়া যাবে। এবং ওগুলার মিনিমাম ওয়েট ছিল 150 কেজি থেকে শুরু করে আপনার 260-70 কেজি এরকম। 260-70 কেজি। তো আপনারা লাইভ ওয়েটে কেজি কত করে ধরতেছেন? আমাদের ওইখানে ফিক্সড 550 টাকা। ফিক্স 550 টাকা। তো এই ইনফরমেশনগুলো আপনাদের জানানোর ছিল। অ্যান্ড ওনাদের যেহেতু 60 থেকে 70% গরু সেল হয়ে গেছে, তো আমরা সবগুলো গরু দেখাইতে পারতেছি না, বিকজ এগুলো গরু যখন সেল হয়ে যায় তখন এটা অন্য একজনের প্রপার্টি হয়ে যায়। তো তখন তো ওনারা আমাদের পারমিশন দিতে পারবে না, কারণ গরুগুলো এখন অন্য একজনের। তো এই কারণে আমরা সবগুলো গরু দেখাইতেছি না। যেগুলো আর কি দেখানোর মতন বা যেগুলো একটু মানে ইনফরমেটিভ আপনাদের দেখানো যাবে, ইনফরমেশন দেওয়া যাবে, সেগুলো গরু আপনাদের দেখাইতেছে। সো হোপস আপনাদের ভালো লাগবে। সো থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে অনার করার জন্য অ্যান্ড আমাদের অ্যাক্সেস দেওয়ার জন্য যে আমরা ব্লগ করতে পারবো। থ্যাংক ইউ ভাইয়া। তো এদিকে কিছু মহিষা কালেকশন আছে, এই মহিষা কালেকশনগুলো আপনাদের দেখাই। অ্যান্ড ভাই আরেকটা কথা আপনার থেকে জানার ছিল, এদিকে ছাগল দেখতেছে অনেক সুন্দর সুন্দর, অনেক বড় সাইজের ছাগল। এগুলো ছাগল মানে আমি অন্য কোনো জায়গায় দেখি নাই। তো এই ছাগলগুলোর প্রাইস আপনারা কীভাবে ঠিক করেন? ছাগলগুলো হচ্ছে ছোটগুলো হচ্ছে মিনিমাম 25,000 থেকে শুরু করে 1.5 লাখ টাকার মধ্যে আছে। 1.5 লাখ টাকা। আর এই বড়গুলা এগুলাই এই প্রাইস রেঞ্জের ভিতরে আছে। তো মানে আপনারা কি মানে ছাগল কি লাইভ ওয়েটে বিক্রি করেন নাকি সৌন্দর্যের উপরে? সৌন্দর্যের উপরে। কারণ ছাগলগুলো আসলে দেখার মতন। আমি এত বড় সাইজের ছাগল দেখি নাই, ওই সাদেক এগুলোতে দেখছিলাম, তবে ছাগলগুলো দেখার মতন মাশাআল্লাহ। তো এখন আমরা মহিষা কালেকশন দেখি। অ্যান্ড এদিকে ওয়েদারটা ধীরে ধীরে খারাপ হয়ে যাইতেছে, বৃষ্টি পড়বে মেবি, একটু আগে বৃষ্টি পড়ছে। তো এইরকমই একটা টাইমে আসছি আমরা। এদিকে সব এক্সক্লুসিভ কালেকশন আছে, যদিও সবগুলো তো দেখাতে পারবো না। তো এখন আমরা দেখবো মহিষার কালেকশন। অ্যান্ড মহিষা কালেকশনের পর দেখি কি দেখানো যায়। অ্যান্ড গরুগুলো আসলেই দেখার মতন সুন্দর মাশাআল্লাহ। অ্যান্ড এই যে দেখেন এদিকে এক লাইনে সব ছাগল আছে। অ্যান্ড এই ছাগলগুলো আমরা যাওয়ার সময় আরেকবার দেখাই দিব। অ্যান্ড মাশাআল্লাহ গরুগুলা কি গাইস মানে দেখার মতন গরু। অ্যান্ড এই যে দেখেন এদিকে একটা ব্যাড বয়, তারপর এই যে একটা ব্যাড বয়, এটা কিন্তু গির, এটা গির। অ্যান্ড দেখার মতন মাশাআল্লাহ। এই যে দেখেন মানে গরুগুলা কি সাইজ একদম 100-100। অ্যান্ড এটা মেবি গাভী, ইয়েস এটা হইতেছে গাই। ভাই এই গাইয়ের সাইজও কত দামুর এটা মাশাআল্লাহ। অ্যান্ড এই যে গাইস, অ্যান্ড এই যে এদিকে আছে মহিষ বা বাফেলো। অ্যান্ড কালেকশন কিন্তু হিউজ আছে, তবে মহিষগুলো তো বড় বড় না। অ্যান্ড আমি এদিকেও দেখলাম, এদিকে মহিষের উপরে ফোকাস কম করা হয়েছে, ওনারা ট্রাই করছে বড় বড় গরু মেক করতে। অ্যান্ড গরুগুলো আসলে দেখার মতন হয়েছে। এদিকে দেখেন দুইটা পিঙ্ক কালারের মহিষ আছে। আপনারা যারা মেয়ে আছেন, যারা আমার ব্লগ দেখেন, আপনারা চান কোরবানিতে আপনাদের পিঙ্ক কালারের পশু হোক, আপনারা আপনাদের বাবা, আপনাদের বয়ফ্রেন্ড, ভাইকে বলতে পারেন আপনাদের জন্য পিঙ্ক কালারের মহিষ নিয়ে আসতে। অ্যান্ড মহিষ কালেকশন কিন্তু হিউজ আছে। এটা দেখেন এই দামটা, ওরে শেড, এটা সাইজ কি মাশাআল্লাহ। অ্যান্ড এই যে গাইস এই যে এই অস্ট্রালটা হইতেছে দেখার মতন। যদিও অস্ট্রাল গরু অনেকেই পছন্দ করে না, অনেকে মানে বলে যে অস্ট্রাল গরু মাংস মজা না, চর্বি বেশি হয়, তবে সৌন্দর্য অস্ট্রাল গরু একটা আলাদা সৌন্দর্য, সেটা আপনাদের মানতে হবে। অ্যান্ড এইদিকে দেখেন এক লাইনে সব মাঝারি সাইজের গরু আছে। অ্যান্ড ওইদিকে একটা ভুট্টি আছে, আমরা একটু দেখাই ভুট্টিটা। অ্যান্ড আকাশে মেঘ ডাকতেছে গাইস। আমি আপনাদের কথা আজকে আসছি নারায়ণগঞ্জে ব্লগ করতে, আমার এই ব্লগটা মারা দিতে এসে পড়ছে বৃষ্টি, যদিও বৃষ্টি হইতেছে রহমত। এটা আপনাদের কাছে লাগতেছে না বড় সাইজের একটা গরু, তবে এটা কিন্তু ভুট্টি, একদম ছোট মোটো একটা ভুট্টি। এইটা দেখেন গাইস, এটা কুচটা কি, ওরে শেড। অলরেড গাইস, আমার কপালটা এত বেশি খারাপ, এদিকে এত লো লাইট হয়ে গেছে। লো লাইট আমি জানি না আপনারা কি দেখতেছেন, কারণ অলরেডি বৃষ্টি পড়তেছে। আজকে কপালটা আমি চাইছিলাম এদিকে সুন্দর একটা ডিটেল ব্লগ বানাবো, আমার লাস্ট ব্লগের তুলনায় আমি চাইছিলাম এই ব্লগটা আরো পড়া বানাইতে, কিন্তু আমার কপাল এতটা খারাপ। আজকে বৃষ্টি পড়তেছে, কারণ আকাশ দেখেন কালো হয়ে গেছে। মানে আমার আজকে মানে কপাল নাই, আজকে আমার লাক আমার ফেভারে নাই। অ্যান্ড বৃষ্টি পড়তেছে, আমি জানি না আপনারা রেইন ড্রপ দেখতে পারতেছেন নাকি, তো কিছু করার নাই, আমি এদিকে কালেকশনগুলো সুন্দর মতন দেখাতে পারতেছি না। অ্যান্ড গাইস বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার কপাল এই যে দেখেন বৃষ্টি পড়তেছে। কি
কি কপাল আমার গাইস, আমি চাইছিলাম এই ব্লগটা সুন্দর মতন বানাইতে, কিন্তু আমার কপাল খারাপ, আজকে লাক আমার ফেভারে নাই, কি করার। আমি চাইছিলাম আমার গত ব্লগের তুলনায় এই ব্লগটা আরো কড়া বানাইতে, কিন্তু পারলাম না গাইস। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু এই যে দেখেন ছাগলগুলা, ওরে শেট, দেখার মতন ছাগল, 15 লাখ টাকার ছাগল। তুই কি দাম জানো সেটার? দেখ বেটা, তুই তো এক বাণিজ্য ডুবাই দিবি না গাইস। এগুলো 15 লক্ষ টাকা না, এগুলোর দাম এখনো বলা হয় নাই। তবে ছাগলগুলো কিন্তু অনেক বড় বড় এন্ড মাশাআল্লাহ। তবে আমার খারাপ লাগতেছে, আমি আরো সুন্দর করে ব্লগটা বানাতে চাইছিলাম, কিন্তু ব্লগটা বানাতে পারলাম না এই বৃষ্টির কারণে। এই একটা কপাল খারাপ আমার, কিচ্ছু করার নেই। এখন এদিক থেকে আমাদের বের হইতে হবে, কারণ এই অন্ধকারে ব্লগ করা আর পসিবল না। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই গাইস, বাসায় যাইতে হবে। আমি ভিজে গেছি আর আমি চাই না আমার আবার জ্বর আসুক, কিচ্ছু করার নেই। দূর, ব্লগটা চাইছিলাম সুন্দর বানাইতে, হইলো না। ওই যে দেখেন, ওই বেরোতে চাইতেছে, এটা ছিল CR7। তো গাইস, আপনারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখতেছেন, আপনাদের জন্য বৃষ্টিতে ভিজা অন্ধকারের মধ্যে ব্লগ বানাইতেছি, একটা লাইক করে দেন। এই দেখেন সামনে এখন অন্ধকার রাস্তা, এদিকে আর ব্লগটা কন্টিনিউ করবো না, যাই এদিক থেকে বের হই, তারপর আবার কথা হইতেছে আপনাদের সাথে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। এই যে দেখেন আমরা গুহার ভিতরে ঢুকে গেলাম। এখন এদিক থেকে আমরা যাবো আরেকটা এগ্রো ফার্মে, যেটা হচ্ছে রাবে এগ্রো ফার্ম। কারণ আপনারা অনেক কমেন্ট করছেন যে ভাই রাবে এগ্রোতে আসেন। আরকে এগ্রোর তো কমেন্ট পাইছি, কিন্তু রাবে এগ্রোর জন্য একটা ভাই মানে এত পরিমাণ কমেন্ট করছে, যদি আজকে না যাই ওই ভাইটা বলবে যে ভাই কেন গেলেন না। এই কারণে আজকে এখন আমরা যাইতেছি রাবে এগ্রোতে, আপনাদের জন্য বৃষ্টিতে ভিজা ভিজা। তো যদি ব্লগটা এখনো সাবস্ক্রাইব না করেন, কখন করবেন গাইস? তো যাই। ওরে শেট, অলরাইট গাইস, সো রাইট নাও আমরা আসছি রাবে এগ্রো ফার্মে। আমরা গাড়িতে বসে আছি বিকজ বাইরে যেই পরিমাণ বৃষ্টি পড়তেছে, মানে আজকের ব্লগটা পুরা বাস হয়ে গেছে আমার জন্য। আমি জানতাম না এরকম বৃষ্টি পড়বে, তাহলে আজকে ব্লগ করতাম না, কালকে করতাম। এখন আমরা অপেক্ষা করতেছি, যে দেখেন বৃষ্টি পড়তেছে। এন্ড এই রাবে এগ্রো ফার্ম এত ভিতরে, এত গলির ভিতরে, মানে আসতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। গুগল ম্যাপস অনেক উল্টাপাল্টা রাস্তা দেখায়, তাও খুব কষ্টে আসছি। তো গাইস, আমরা গাড়ি এদিকে পার্ক করছি এন্ড দেখেন এরকম চিপা রাস্তা দিয়ে আমাদের এদিকে আসতে হয়েছে। এন্ড এই গলির ভিতরে হইতেছে রাবে এগ্রো, এন্ড একদম পুরা এলাকা, এটা পুরো একটা এলাকা। এই এলাকার ভিতর দিয়ে আমরা যেতেছি রাবে এগ্রো ফার্মে। এন্ড মানে অনেক ভিতরে, এটা হয়তো এদিকের স্থানীয় কারোর হইতে পারে মেবি। এন্ড রাস্তাটা দেখেন একদম চিপা চাপা, মানে এই যে বৃষ্টি পড়তেছে। তো যাই আগে এগ্রোতে যাই, কারণ আমার মোবাইলটা ভিজে যাইতেছে আমার। অলরেডি গাইস, সো রাইট নাও আমরা আসছি রাবে এগ্রো ফার্মে। আসার পর এদিকে দেখতেছি, এদিকে যদিও কালেকশন তো বেশি নাই, ছোট কালেকশন আছে, তবে গরুগুলো সব দেখার মতন। এই যে জাফরাবাদী একটা আছে, এই জাফরাবাদী এটা বলতে হয়তো বা 900 বা 1000 কেজি হইতে পারে। এটা ভাই দাঁড় করতে পারবা? আমি দেখতে চাই এটা দাঁড়াইলে কেমন হয়। এন্ড এটা শরীরটা পুরো গন্ডারের মতন, মানে আমরা অনেকবার চেষ্টা করছি উঠানোর, কিন্তু এটা দাঁড়াইতেছে না। পুরানা এই তো সাবাস। ওরে রে, ওরে রে, আমি একটু সামনে থেকে দেখাই এটা সাইজটা কি। যদি এটা ফ্রেম আছে, এটা কিন্তু মানে এগুলা 1100-1200 কেজি, মানে অবিশ্বাস্য কিছু না, এগুলা সাইজ এরকমই হয়। খালি আর একটু যদি খাওয়ায় দেখার মতন হবে। এন্ড এই যে মানে আমি দেখাই সবগুলা গরুই দেখার মতন, এটা সাইজও হিউজ আছে। এন্ড গরুগুলা আসলে সব বড় বড়, যদিও কালেকশন বেশি না, কম, বাট সুন্দর দেখার মতন গরু। যেমন আমার কাছে এইটা ভালো লাগছে, এটা দেখতে একটু ফাইটারের মতন। কিছু ফাইটার গরু আছে যেগুলো সিলেটে রংপুরে থাকে, ওইগুলোর মতন দেখতে এটা। অ্যান্ড আমার কাছে এইটা খুব অন্যরকম লাগছে, এটা কুচটা দেখেন গাইস একদম ঝুলে গেছে। এটা কুজের ওজনই আছে 40-50 কেজির মতন 100%। তারপর এই যে এইটা একটু ছোট সাইজের আছে, এরকম গরু আমরা নর্মালি হাটের মধ্যে দেখতে পারি, এটা সাইজটা একটু ছোট আছে। অ্যান্ড এই যে এইটা হইতেছে একটা ক্রস, এটা কালারটা কি, ওরে শেট, এটা হইতেছে ক্রস। ওই যে দেখেন ওদিকে একটা মন্ডি আছে, ওই যেগুলা অস্ট্রেলিয়ার মাথায় সিং হয় না, এগুলো হচ্ছে মন্ডি। তবে গরুর কালেকশন কিন্তু হিউজ না, তবে গরুগুলা দেখতে খুবই সুন্দর মাশাল্লাহ। এন্ড এই যে ওরে শেট, এগুলা গরু কিন্তু ছবি থাকে বিরিয়ানির প্যাকেটের মধ্যে। অলরাইট গাইস, আপনারা সবাই জানেন যে আমরা যদি এরকম সুস্থ এন্ড মোটা তাজা গরু দেখি, তাহলে আমরা আগে পাছাটা দেখি। পাছাটা যদি সুন্দর হয়, তাহলে সুন্দর এরকম আদর করে হালাল এসলাইভ। এন্ড গরুটা আসলে দেখার মতন সুন্দর গরুটা। এন্ড কুচটা কি ভাই, দেখার মতন কুচ সেই। এন্ড সবগুলো গরু দাঁড়ায় গেছে আমাদের দেখার পরে। আমরা ওই ভিতরে সাইডে গরুগুলা দেখাইতে পারতেছি না, বাট এই ভিতরে সাইডে গরুগুলাও এগুলোর হাইটেরই, তবে গরুগুলা দেখার মতন। এই যে পিছের গুলা দাঁড়াইছে, আমি একটু পিছের গুলা দেখাই। পিছের গুলো সুন্দর আছে, যেমন এই যে এইটা সুন্দর। এটা মেবি অস্ট্রেল আর শাহিওয়ালের ক্রস হইতে পারে, এই কারণে দেখেন এটা হাম পেয়ে গেছে।
অ্যান্ড এইটা ভাই, এটা হামটা কি ভাই, মানে অনেকে হাম বলে অনেকে কুচ বলে। অ্যান্ড এটা কি ফ্যান ছাড়ছে না আবার বৃষ্টি শুরু হয়েছে, আবার বৃষ্টি শুরু হয়েছে, ওই যে গাইস আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে কপাল। তবে গরুগুলা দেখার মতন সুন্দর মাশাআল্লাহ। এই যে পিছে এটা দাঁড়াইছে, এটাও ক্রস, সুন্দর কিন্তু গরুটা একদম বিশাল সাইজের। তবে এক্সক্লুসিভ হইতেছে এইটা, এই জাফরাবাদ, এটা হইতেছে এক্সক্লুসিভ। মানে হাইট কিন্তু বেশ, আমি জানি না আপনারা ক্যামেরায় কতটুকু বুঝেন, তবে হাইট কিন্তু 100 আছে, খালি স্বাস্থ্যটা নাই। অ্যান্ড ওই যে পিছের এটা ভালো লাগছে আমার কাছে, সুন্দর গরুগুলা মাশাআল্লাহ। অলরেডি গাইস আমরা এদিক থেকে বের হয়ে যেতাম, বাট বের হওয়ার সময় দেখলাম এই হস্টেলটা দাঁড়িয়েছে। আমার লাগছে হস্টেলটা টয়লেট করার জন্য এত মানে উঁচা হয়েছে, মানে কষা হইলে কিন্তু গরু অনেক উঁচা হয়, বাট আমি অনেকক্ষণ দাঁড়িয়েছি, গরু আর নিচ্ছে হয় না। সামনে এসে দেখি এটা হাইট এত বেশি আছে, আমি জানি না আপনারা ক্যামেরায় কি দেখতেছেন, বাট আমার থেকেও লম্বা বাইরে ভাই, এটা হাইট হিউজ আছে। যদিও স্বাস্থ্য নাই, স্বাস্থ্য অনুযায়ী হাইট বেশি, আগে আগে লম্বা হয়ে গেছে। অ্যান্ড এইটা দাঁড়ানোর পরে এই জাফরাবাদিটারে ছোট লাগতেছে। এই যেদিকে ভাই গেছে, বাপ রে, আমরা ওই পাশে দাঁড়াইলে ভাইরে আমরা দেখতে পারুম না, এত লম্বা গরুটা মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। এই ব্লগটা আমি আর বড় করতে চাইতেছি না। হোপস আপনাদের ব্লগটা ভালো লাগছে, এন্ড আমি জানি না কেমন লাগছে। ভালো লাগলে লাইক করেন, এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। এন্ড হোপস এই ব্লগটা হবে আমাদের 2025 কোরবানি সিরিজের শেষ এগ্রোর ব্লগ, বিকজ এরপরে হাট শুরু হয়ে যাবে। অ্যান্ড হাট শুরু হলে তো আমরা এগ্রোতে আসবো না, হাটে ঘোরাঘুরি করবো। সো লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড ভিডিওটা ভালো না লাগলেও লাইক সাবস্ক্রাইব করেন, কষ্ট করছি না। টাটা।